আমরা চাই যে বাংলাদেশের প্রত্যেকটা হিউম্যান রাইটস সিচুয়েশন নিয়ে সবাই রিপোর্ট করুক। আমরা চাই সত্যটা উঠে আসুক। আমরা সবাইকে আহ্বান করি, আমরা হিউম্যান রাইটস গ্রুপদেরকে আহ্বান করি যে তারা নিজেরাও এগুলো দেখুক, যে এই রিপোর্টগুলো ওরা করছেন বা যে ধরনের রিপোর্ট করছেন। আমরা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস গ্রুপকেও আহ্বান করি যে এই যে রিপোর্টগুলো করছেন এই বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাউন্সিল, তাদের এই রিপোর্টগুলো তারাও যেন স্ক্রুটিনাইজ করেন। বা আমরা আমাদের যারা লোকাল যেগুলো হিউম্যান রাইটস গ্রুপ আছেন, আইন ও সালিশ কেন্দ্র আছেন, অধিকার আছেন, আমরা তাদেরকেও আহ্বান করব। বা আমরা পত্রিকাগুলোকে আপনাদেরকেও আহ্বান করছি, আপনারাও প্রত্যেকটা বিষয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন। এইরকম একটা রিপোর্ট সমকাল কিছুদিন আগে করেছিল, প্রথম ওদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাউন্সিলের রিপোর্ট নিয়ে। 9টা মৃত্যুর মধ্যে 8টা মৃত্যু তারা পেয়েছিল যে পুরোপুরি এটার সাথে কোনো রেসিয়াল ভায়োলেন্স বা এগুলো মাইনরিটি রিপ্রেশনের কিছু নাই। এগুলো নর্মাল ক্রাইম বা এটার মধ্যে অন্য কোনো পারিবারিক বা প্রিভিয়াস এনমিটি আছে, ফ্যামিলি ডিসপিউট আছে বা অন্য এমনি অপমৃত্যু আছে। কিন্তু এটাকে দেখানো হচ্ছে যে এটা এক ধরনের এটা মাইনরিটি রিপ্রেশন আকারে দেখানো হচ্ছে। তো আমরা মনে করি যে তাদের কাছ থেকে আমরা কনস্ট্রাকটিভ রোল আশা করি। তারা বাংলাদেশের রেসপেক্টেড সিটিজেন, আমরা মনে করি একটা রেসপেক্টেড সিটিজেন গ্রুপ হিসাবে তারা জন্য সেটাকে শো করেন। কিন্তু এটা সত্যিকার অর্থে আমরা একের পর একটা এমন না যে প্রথম রিপোর্টটা এরকম হয়েছে, সেকেন্ড রিপোর্টটাও এরকম হয়েছে। আমরা তৃতীয় যে রিপোর্টটা, অবশ্যই সেটা আমরা কালবেলায় দেখেছি। রিপোর্টটা কালবেলার যে রিপোর্টটাকে নিয়ে আমরা ইয়েকে পাঠিয়ে দিয়েছিলাম, এই জন্য বাংলাদেশের পুলিশ হেডকোয়ার্টারকে আমরা পাঠিয়ে দিয়েছিলাম এবং পুলিশ হেডকোয়ার্টার এই প্রত্যেকটা ঘটনাকে নিয়ে তারপরে তারা রিপোর্ট করেছে।